তারপরে নির্বাচনের প্রস্তুতি আর আন্দোলন দুইটি একসাথে চলবে, রাইট। 8 দলের সিদ্ধান্ত হলো যে আমরা এই গণভোটে যেন বিজয়ী হয়, এই জন্য আমরা প্রচারণা চালাবো। নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর যদি করতে হয়, অংশগ্রহণমূলক যদি করতে হয়, তাহলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু সরকার জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে দিয়েছে। তো আমাদের অন্য আরও 4টি দাবি ছিল। একটা হলো ফেসিবাদের বিচার। ইতিমধ্যে ফেসিবাদের প্রধান লেডি ফেরাউনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে ফেসিবাদ ভবিষ্যতে আর কেউ হওয়ার চিন্তাভাবনা আর করবে না, এবং কথায় কথায় গুম খুন যারা ক্ষমতায় বসবে তারা সেটা করার সাহস পাবে না। আমরা মনে করি এটা একটা ন্যায় বিচার হয়েছে, এবং উন্মুক্ত আদালতের মাধ্যমে যে রায় হয়েছে এটা অত্যন্ত উপযোগী এবং ইনসাফ ভিত্তিক রায় হয়েছে। এবং আমাদের আরেকটি ছিল পিআর। আমাদের 8 দলের মধ্যে কোনো দল চেয়েছিল উভয় কক্ষে পিআর, কেউ চেয়েছিল উচ্চকক্ষে পিআর। তো উচ্চকক্ষে পিআর সুলাই সনদের মধ্যে আছে, এটা আইনিভিত্তি আদেশের মাধ্যমে হয়েছে। কিন্তু যদি গণভোটে বিজয়ী হয় তাহলে এটা উচ্চকক্ষে পিআরটা বাস্তবায়িত হবে। আরেকটা ছিল আমাদের দাবি লেভেল প্লেইং ফিল্ড। আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খুন খারাপি হচ্ছে। কয়েকদিন আগে পল্লবীতে বিএনপির একজন নেতা খুন হয়েছে। এই যে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, আমরা এই সমস্ত খুনের নিন্দা জানাই। আমরা মনে করি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর যদি করতে হয়, অংশগ্রহণমূলক যদি করতে হয়, তাহলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এর জন্য প্রয়োজন হইল চিহ্নিত সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, এবং বিভিন্ন জায়গায় সরকার যাদেরকে পোস্টিং দিচ্ছে সেখানে নিরপেক্ষ ব্যক্তিবর্গদেরকে ডিসি, এসপি, ইউএনও এবং ওসি নিয়োগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে লেভেল প্লেইং ফিল্ড ঘোষণা করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। গণভোটে যেন বিজয়ী হয়, এই জন্য আমরা আমাদের 8 দল প্রচার, প্রপাগান্ডা এবং বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে সেটা আমরা আওয়াজ তুলব এবং জনগণকে সচেতন করব। তার কারণ যদি জুলাই সনদ গণভোটের মাধ্যমে চূড়ান্ত আইনি ভিত্তি না পায়, তাহলে আওয়ামী ফেসিবাদের মতো নতুন ফেসিবাদ আবার জাতির ঘাড়ে উঠে বসবে। এই জন্য আমাদের 8 দলের সিদ্ধান্ত হলো যে আমরা এই গণভোটে যেন বিজয়ী হয়, এই জন্য আমরা প্রচারণা চালাবো। আগামী 30শে নভেম্বর হইতে 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত 7 বিভাগীয় শহরে 8 দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে। উক্ত সমাবেশে 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, জাতিকে সচেতন করবেন এবং আগামী দিনে দুর্নীতিমুক্ত এবং দখলবাজ মুক্ত সরকার যেন গঠন হয় সেই ব্যাপারে উৎসাহিত করবেন। ভোট কি জন্য? জুলাই সনদের জন্য। তো আমাদের 1 নম্বর দফা জুলাই সনদ। তো জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারি হয়েছে। তা আরও 3টা স্টেপ রয়ে গেছে। সেকেন্ড স্টেপে হবে গণভোট। তো গণভোটের পরে 3rd স্টেপে যাবে সংসদ, এরপরে নির্বাচনের পরে যাবে সংসদ। সেখানে অ্যাকসেপ্ট হওয়ার ব্যাপার, সেখানে আলোচনার বিষয় নেই। তাহলে এখন গণভোটটা যদি আমরা রেজাল্ট পর্যন্ত না যায়, তাহলে জুলাই সনদের যে আমাদের 5 দফার 1 নম্বর এই দাবি কিন্তু শেষ হলো না। এই জন্য আলাদা যোগ হয়েছে তা না, এটা ওদিন দেয়ার এখানের ভিতরে ওইটা আছে। সেই কারণেই উনি ব্যাখ্যা পরিষ্কার বলেছেন, কোনো অস্পষ্টতা নেই। ভোটটা হলো আমাদের একটা প্রচারণা, জনমত গঠনের পার্ট। কিসের পক্ষে? 1 নম্বর দাবির পক্ষে, জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে। তার মানে দাবি 5টাই, ব্যাখ্যা বিশ্লেষণ পয়েন্ট এখানে যোগ হবে। সেই অনুযায়ী 8 দলের বাইরে আরও দল আসবে কিনা এটা আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ফেসিবাদ বিরোধী, ইসলামী, গণতান্ত্রিক, দেশপ্রেমিক যত শক্তি আছে সবাইকে নিয়ে আমরা
ইলেকশনে পার্টিসিপেট করতে চাই, এই দরজা আমাদের উন্মুক্ত আছে। এনসিপি আপনাদের এই দলের পরে আমি বিশেষ কোনো দল বলছি না, এখানে বিএনপি এনসিপি এভাবে বলছি না। আমরা বলছি যে নীতিগতভাবে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন এবং দেশকে ভালোবাসেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সংস্কারপন্থী হতেন, আবার যারা সংস্কারের বিরোধিতা করে নিবি নিয়ে, তাদের সাথে ঐক্য হওয়ার সুযোগ নেই। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।